জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করছেন নিবারণদা যে, ঠাকুর, মানুষের জীবনে যা ছকে আর কি, জন্ম ছকে নিয়ে মানুষ জন্মায়, সেগুলো কি হয়, মানে সেগুলো কি পরিবর্তন করা যায় না? বর্তমান যুগে বহু সাধক, বহু মুনি ঋষি বা আগেকার যুগেও বলেছেন যে ভাগ্য নাকি পরিবর্তন করা যায়, কিন্তু সেটা কিভাবে হয় সেটা তো জানা দরকার। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, হ্যাঁ, অবশ্যই করা যায় মনি, তবে তার জন্য বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হয়। তখন বলছেন, কি কি ঠাকুর? বলছে, আগে ধরতে হবে যে আমাদের ভাগ্যর বা ভুলটা আসছে কোত্থেকে। তার নিবানন্দ তো প্রশ্ন উত্তর দিতে পারেননি। ঠাকুর বলছেন, আমাদের ভুল হয় হচ্ছে আমাদের প্রবৃত্তির এই ভুলগুলো নিয়ে থেকে, প্রবৃত্তির নাচন কোদন থেকে আমাদের ভুলগুলো হয়। হ্যাঁ, প্রবৃত্তি সেইটুকুনি ভালো যেটুকুন আমার সত্তার ক্ষতি করছে না। হয়তো আমার রসগোল্লা খেতে ইচ্ছা করছে, আমি 2টো রসগোল্লা খেলাম, এতে সত্তা পরিপুষ্ট হলো। কিন্তু সেই 2টি রসগোল্লার জায়গায় যদি আমি এখন 10টা রসগোল্লা খাই, সেটা শরীরে ক্ষতিগ্রস্ত করলো। তাই আমাদের উচিত সঠিকভাবে মেপে খাওয়া। তো ঠাকুর বললেন যে প্রবৃত্তিগুলোকে সেই সময় নিয়ন্ত্রিত করে ফেলতে পারলে তখন নিয়ন্ত্রিত হয়। তখন ঠাকুর প্রশ্নের উত্তরে তাকে একটা উদাহরণস্বরূপ বলছেন যে, দেখো মনি, হয়তো তোমার স্ত্রীর সাথে খুব ঝগড়া হচ্ছে, এবং ছকেও লেখা আছে তোমার স্ত্রীর সাথে গোটা 1 বছর যাবৎ খুব ঝগড়া হবে। তা তুমি কি করলে ঠিক ওই সময়, ওই 1টি বছরটা তুমি স্ত্রীর থেকে সরে গিয়ে ঠাকুরের যাজন নিয়ে, ঠাকুরের নাম নিয়ে প্রচার করতে তুমি অন্য জায়গায় চলে গেলে। 1টি বছর সেখানে নাম জপ আনন্দ উপভোগ করে তুমি 1 বছর পরে যখন ফিরলে, দেখি অবস্থার অনেকটা উন্নতি হয়ে গেছে। তখন আর তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে না, তখন তোমাদের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক হয়ে গেছে। তখন নিবারণদা একদম অবাক হয়ে যায়, বলেন, ঠাকুর আপনি কি করে জানলেন? ঠাকুর কি জানবো? বলছে, এই ঘটনাই তো আমার জীবনে ঘটেছে ঠাকুর। বলছে ঠাকুর তখন আর কিছু বললেন না, একটা মৃদু হাসলেন, হেসে ওখান থেকে মানে এই কথাটাকে ঠাকুর এড়িয়ে দিলেন। অর্থাৎ আমাদের জীবনে আমরা বলি চমৎকার বলে কিছু নেই, কিন্তু চমৎকার আছে বন্ধুরা। ঠাকুর বলতেন, আমাদের জ্ঞানের পরিধির বাইরে যাহা তাই আশ্চর্য বা চমৎকার। তাই সব কিছু আমাদের যেমন অনেক ফ্রিকোয়েন্সি আছে, 20,000 হার্টজের বেশি হলে আমরা কানে শুনতে পাই না, কুকুর শুনতে পায়। তা তেমনই অনেক কিছু জিনিস এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে যেগুলো আমাদের জ্ঞানের পরিধির বাইরে। বিজ্ঞান কি জিনিসটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সেটাকে ডিসকভার করছে, নতুন রূপে নিয়ে আসছে, এইটুকুন। বিজ্ঞান কিন্তু কেউ সৃষ্টি করছে না। তেমনই এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু পৃথিবী কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ইউনিভার্সে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না, জ্ঞানের পরিধির বাইরে। আর সেগুলো জানতে গেলে একজন এমন আদর্শকে ধরতে হবে যার জ্ঞান আমার থেকে শত শত